নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো, এটা সেকেন্ড সেমেটিভ আছে। তোমরা এটা ফার্স্ট হোক, সেকেন্ড হোক বা মাধ্যমিক পরীক্ষা হোক, মানে সব পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমি পেজ নম্বর কত সলভ করেছি একটু দেখে নাও। পেজ নম্বর 242 নম্বর পেজটা সলভ করেছি, 242। একটু জুম করে নিই। আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল, সেট অন। প্রথম প্রশ্ন বলেছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, তোমরা জানো লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তোমরা জানো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং ছিলেন। 1.2-তে আর.জি. প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন অ্যান্সার স্বামী বিবেকানন্দ। আর.জি. প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন স্বামী বিবেকানন্দ। 1.3-তে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন অ্যান্সার 1867 সালে। নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন 1867 সালে। 1.4-এ ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনের সম্পাদনা করেন অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনের সম্পাদনা করেন মহেন্দ্রলাল সরকার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 1.5-এর প্রশ্ন বলেছে, কোন প্রতিষ্ঠান বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়? অ্যান্সার হবে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। ফটাফট করে প্রত্যেকটা প্রশ্নকে তো আমি সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 1.6-এ বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় অ্যান্সার হবে জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স। 1.7-এ মোপলা বিদ্রোহ হয়েছিল অ্যান্সার হবে মোহাম্মদ হাজি। মোপলা বিদ্রোহ হয়েছিল যার নেতৃত্বে? মোহাম্মদ হাজি। এই মোহাম্মদ হাজির নেতৃত্বে কিন্তু মোপলা বিদ্রোহ হয়েছিল। কার নেতৃত্বে মোপলা বিদ্রোহ ছিল? মোহাম্মদ হাজি। 1.8-এ তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল অ্যান্সার হবে বিহারে। তিন কাঠিয়া প্রথা কোথায় প্রচলিত ছিল? তোমরা জানো তিন কাঠিয়া প্রথা প্রচলিত ছিল কিন্তু বিহারে। পরের প্রশ্ন, চন্দ্রশেখর ভেক্টর রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান 1930 সালে। চন্দ্রশেখর ভেক্টর রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান 1930 সালে। দেখো, এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করছি। 1.10 বলেছে, লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল? অ্যান্সার হবে বাংলার শ্রমিক ও কৃষক দলের। লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল? অ্যান্সার হবে বাংলার শ্রমিক ও কৃষক দলের। এবার দেখো, এখান থেকে যে প্রশ্ন আছে স্তম্ভ মিলাও। ঠিক আছে, স্তম্ভ মিলাতে বলেছে। প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে দেখো, জমিদার স্বভাবে অ্যান্সার হবে দ্বারকনাথ ঠাকুর হবে। জাতীয় শিক্ষা পরিষদ হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। যুব কমরেড লীগ হবে PC যোশী। অর্থাৎ 2, 3, 1। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নগুলো দেখে নাও, এগুলো সব সলভ করে দেবো। ইলবার্ট বিল কি? সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন? এই পত্রিকার জনপ্রিয়তার প্রধান কারণ উল্লেখ করো। 3-এর প্রশ্ন, 1 সেকেন্ড, এবং 3-এর প্রশ্নগুলো দেখে নাও। কে কী উদ্দেশ্যে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? তেভাগা আন্দোলনের 2টি কারণ উল্লেখ করো। ঠিক আছে, এবং এই যে প্রশ্ন আছে বিভাগ গটা আমি তোমাদের সলভ করে দেবো, এবং বাকি বিভাগ ঘ এবং উমদাগের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো দেখো, বিভাগ এখানে আছে 3.1-এর প্রশ্ন গ বিভাগের আছে যে ইলবার্ট বিল কি? লর্ড রিপনের শাসনকালে আইন সচিবে PC ইলবার্ট একটি বিল প্রস্তাব করেন যার দ্বারা ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার অধিকার দেওয়া হয়। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। এই বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 3.2-তে কী বলেছে, সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন? এর জনপ্রিয়তার কারণ। তোমরা যেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1913 সালে সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। ছোটদের উপযোগী ও চমৎকার গল্প, কবিতা, উপেন্দ্র কিশোরের আঁকা উন্নত মানের ছবির জন্য এই পত্রিকাটি অত্যন্ত জনপ্রিয়তা ছিল। চলো আমাদের পরে প্রশ্ন 3.3 প্রশ্ন কী বলেছে। 3.3 প্রশ্ন বলেছে, কে কী উদ্দেশ্যে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?
বিজ্ঞান জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চতর গবেষণা ও বিজ্ঞান চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। 3.4 এর যে প্রশ্ন আছে, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরাচুরি গ্রামে উত্তেজিত জনতা থানার আগুন লাগিয়ে 22 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে মারে। এই হিংসাত্মক ঘটনার প্রতিবাদে অহিংস ও বিশ্বাসী গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। চলো আমাদের পরের প্রশ্ন 3.5 এর প্রশ্ন বলেছে, তেভাগা আন্দোলনের দুটি কারণ লেখো। উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ বা 2/3 কৃষকদের দেওয়ার দাবি। জোরদারদের খামারের বদলে কৃষকদের নিজস্ব খামারের ধান তোলা ও নিজ খামারের ধান তোলা স্লোগান কার্যকর করা। তো দেখো এবার এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? তো দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। গগেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহ, শিবা বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করে, শান্তিনিকেতন, অহিংস অসহযোগ আন্দোলন। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি বালুরঘাটটা দেখাচ্ছি। ঠিক আছে, বালুরঘাট স্কুলটা। চলো, এটা উত্তরবঙ্গের দিকে গিয়েছি আমি, যদিও এখানে একবার প্রশ্নগুলো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। ভারত সভা গঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। ভারতে হাফটন ব্লক নির্মাণ পদ্ধতি উদ্ভাবক ছিলেন অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ISES যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যান্সার সিবি রমন। অ্যান্সার কি হবে সিবি রমন। পরে প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকারকে বলা হয়। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। খেদা সত্যাগ্রহের নেতৃত্ব দেন গান্ধীজি। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল, খেদা সত্যাগ্রহের নেতৃত্ব দেন গান্ধীজি, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 সালে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় বিজ্ঞান চর্চার জনক হল মহেন্দ্রলাল সরকার, ICS পরীক্ষায় যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সিবি রমন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ডক্টর অনিল শীল, 1876 বিনায়ক দামোদর সাভারকার। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এবার আমি তোমাদের স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি। বর্তমান ভারত হবে স্বামী বিবেকানন্দ, বেঙ্গল কেমিক্যালস হবে প্রফুল্লচন্দ্র রায়, বারদৌলি সত্যাগ্রহ হবে সরদার বল্লভভাই প্যাটেল। দেখো এখান থেকে তোমরা দেখে নাও যে বর্তমান ভারত হবে স্বামী বিবেকানন্দ হবে, বেঙ্গল কেমিক্যালস হবে প্রফুল্লচন্দ্র রায় হবে, বারদৌলি সত্যাগ্রহ হবে সরদার বল্লভভাই প্যাটেল। দেখো এইবার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা সবগুলোই দেখে নাও। ঠিক আছে, তোমাদের বিশেষ করে আমি তোমাদের দেখের প্রশ্নগুলো বিভাগ গটা সলভ করে, জমিদার সভা, শ্রীরামপুর ত্রয়ী, এই প্রশ্নগুলো সব সলভ করে দেবে এবং এইগুলো তোমরা বই থেকে বের করে নেবে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। এই প্রশ্নগুলো খুবই শান্তিনিকেতন ইম্পর্টেন্ট, সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করে এটা ইম্পর্টেন্ট আছে, ছাপাখানা ইম্পর্টেন্ট আছে, আনন্দমঠ উপন্যাস ইম্পর্টেন্ট আছে। তো তোমাদের মধ্য কথা আমি এইগুলো সলভ করছি, 3 দাগের প্রশ্নগুলো বিভাগ গটা সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছি জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ সরকারের কাছের রাজভক্ত থেকে নিয়মতান্ত্রিক উপায়ে সুযোগ সুবিধা আদায় করা। 3 দাগের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী বলা হয় যে উইলিয়াম কে, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই 3 খ্রিস্টান মিশনারিকে একত্রিত শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 3 প্রশ্ন কি বলেছে? যে ছাপা বই শিক্ষার প্রসারে ভূমিকা নিয়েছিল। দেখো তোমরা জানো যে ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার গণতান্ত্রিকরণ ঘটে এবং সুলভে এবং প্রচুর সংখ্যায় পাঠ্যপুস্তক হাতে বই আসা সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক আছে, চলো এবার আমাদের 3.4 প্রশ্ন কি বলেছে দেখো। 3.4 প্রশ্ন বলছে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? তোমরা জানো এটি 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়, যাকে বলা হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC। পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এবং এর একটি মুখপাত্রের নাম লেখো। তো তোমরা জানো যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1928 সালে।
এর একটি উল্লেখযোগ্য মুখপত্র ছিল আনসার হবে লাঙল বা গণবাণী। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের আমি যেটা সলভ করাচ্ছি দেখো 3.1 আর 2 হয়ে গেছে, পরের দিন আমি 3 এবং 4 দুটোই একসঙ্গে সলভ করে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে।